এই অনন্ত মহাবিশ্বের বিশালতায় তুমি কোনো সাধারণ পথিক নও, বরং তুমি হলে এক মহাশক্তিধর চেতনার অংশ। আমরা সারা জীবন আমাদের দশা বা পরিস্থিতির পরিবর্তনের জন্য হাহাকার করি, চোখের জল ফেলি এবং ভাগ্যকে দোষারোপ করি। কিন্তু সত্য এই যে মহাবিশ্ব কখনো তোমার পরিস্থিতি বা দশা পরিবর্তন করতে আসে না, সে শুধু অপেক্ষা করে তোমার দিশা বা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের। যখন তুমি অন্ধকারের দিকে তাকিয়ে থাকো, তখন তোমার চারপাশ অন্ধকারে ডুবে যায়। আর যখনই তুমি তোমার অন্তরের কম্পনকে বা ভাইব্রেশনকে আলোর অভিমুখে ঘুরিয়ে দাও, তখনই অলৌকিক ঘটনার সূত্রপাত হয়। আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে একবার প্রশ্ন করো, তুমি কি পরিস্থিতির গোলাম হয়ে থাকবে, নাকি সেই মহাশক্তির অংশীদার হবে যা গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণ করছে? মনে রাখবে, তোমার বর্তমান দশা তোমার শেষ গন্তব্য নয়, এটি কেবল একটি পথ। এই মহাবিশ্ব তোমার ভাষার চেয়ে তোমার সংকল্পের ভাষা বেশি বোঝে। তুমি যখন নিজের ভেতরের কম্পনকে মহাজাগতিক সুরের সাথে মিলিয়ে নাও, তখন তোমার চারপাশের জগৎও বাধ্য হয় তোমার অনুকূলে বদলে যেতে। আজ আমি তোমাকে সেই গোপন চাবিকাঠির সন্ধান দেব, যা দিয়ে তুমি মহাবিশ্বের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে এবং তোমার জীবনের প্রতিটি অন্ধকার দিককে উজ্জ্বল আলোয় ভরিয়ে তুলবে। এটি কেবল শোনার জন্য নয়, এটি অনুভব করার জন্য। নিজেকে স্থির করো, কারণ এখন তোমার জীবনের মোড় ঘোরার সময় হয়েছে। তোমার জীবন আজ যেখানে দাঁড়িয়ে আছে, তাকে তুমি হয়তো ব্যর্থতা বা কষ্ট বলে অভিহিত করছো। আধ্যাত্মিক পরিভাষায় একে বলা হয় দশা। এই দশা কখনো স্থায়ী হয় না, মহাবিশ্বের নিয়ম হলো নিরন্তর পরিবর্তন। তুমি যদি আজ লক্ষ্য করো, দেখবে নদী কখনো তার প্রবাহ থামায় না, কারণ সে জানে তার দিশা কোন দিকে। আমাদের সমস্যা হলো, আমরা দশা পরিবর্তনের জন্য বাইরে লড়াই করি, কিন্তু আমাদের দিশা বা ফোকাস থাকে সেই অভাব আর কষ্টের ওপর। মহাবিশ্ব একটি বিশাল আয়নার মতো। তুমি যা দেখাবে, সে তাই প্রতিফলিত করবে। তুমি যদি অভাবের দিকে তাকিয়ে বলো আমি কষ্টে আছি, মহাবিশ্ব বলবে তথাস্তু, তুমি অভাবেই থাকবে, কারণ তোমার দিশা হলো অভাব। কিন্তু যখন তুমি এই প্রতিকূলতার মধ্যেও তোমার দিশাকে কৃতজ্ঞতা আর প্রাচুর্যের দিকে ঘুরিয়ে দেবে, তখন মহাবিশ্ব তোমার সেই নতুন দিশাকেই সত্যে পরিণত করবে। মহাবিশ্ব তোমার জীবনের স্ক্রিপ্ট লেখে না, সে শুধু তোমার দেওয়া নির্দেশ পালন করে। তোমার সংকল্পের দৃঢ়তাই হলো সেই কম্পাস যা তোমার জীবনের দিশা নির্ধারণ করে। যখন তুমি নিজের দিশা বদলে ফেলো, তখন ভাগ্য নামক শক্তিটি তোমার সামনে নতজানু হতে বাধ্য হয়। মহাবিশ্ব কোনো দূরবর্তী সত্তা নয়, এটি তোমার নিঃশ্বাসে, তোমার প্রতিটি রক্তকণিকায় স্পন্দিত হচ্ছে। কিন্তু আমরা মহাবিশ্বের সাথে কথা বলতে ভুলে গেছি। আমরা প্রার্থনা করি ভিখারির মতো, কিন্তু মহাবিশ্ব চায় তুমি কথা বলো একজন রাজপুত্রের মতো। দিব্য কথোপকথন মানে হলো তোমার ইচ্ছাকে মহাজাগতিক ইচ্ছার সাথে একীভূত করা। যখন তুমি রাতে ঘুমানোর আগে বা ভোরের শান্ত মুহূর্তে মহাবিশ্বের সাথে কথা বলো, তখন তোমার শব্দগুলো সাধারণ থাকে না, সেগুলো মন্ত্রে রূপান্তরিত হয়। তোমাকে বলতে হবে, হে পরম চেতনা, আমি জানি আমার বর্তমান পরিস্থিতি কেবল একটি ভ্রম। আমি আমার দিশাকে তোমার অসীম শক্তির দিকে ঘুরিয়ে দিচ্ছি। আমি গ্রহণ করার জন্য প্রস্তুত। এই কথাগুলো যখন তুমি গভীর বিশ্বাস থেকে বলবে, তখন তোমার শরীরের প্রতিটি কোষ একটি বিশেষ ফ্রিকোয়েন্সিতে কাঁপতে শুরু করবে। এই কম্পন মহাকাশের স্তরে স্তরে পৌঁছে যায় এবং সেখান থেকে উত্তর আসতে শুরু করে। মহাবিশ্বকে এটা বলো না যে তোমার সমস্যা কত বড়, বরং সমস্যাকে এটা বলো যে তোমার পেছনের মহাজাগতিক শক্তি কত বিশাল। এই আধ্যাত্মিক সংলাপেই তোমার ভেতরকার সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলবে, যা যে কোনো কঠিন দশাকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে। আমাদের বাইরের জগতটি হলো আমাদের ভেতরের জগতের প্রতিচ্ছবি। তুমি যদি ভেতরে অশান্তি আর ভয় লালন করো, তবে বাইরে কখনোই শান্তি খুঁজে পাবে না। আধ্যাত্মিক সাধনার মূল কথা হলো নিজের ফ্রিকোয়েন্সি পরিবর্তন করা। রেডিওর যেমন বিভিন্ন স্টেশন থাকে, তেমনি আমাদের জীবনেরও বিভিন্ন ফ্রিকোয়েন্সি আছে। তুমি যদি দুঃখের স্টেশনে টিউন করে রাখো, তবে আনন্দের গান সেখানে বাজবে না। মহাবিশ্ব সবসময় প্রাচুর্য আর প্রেমে পরিপূর্ণ, অভাব কেবল আমাদের চিন্তায়। যখন তুমি নিজের ভেতরে অনুভব করতে শুরু করবে যে তুমি যা চাও তা ইতিমধ্যেই পেয়ে গেছো, তখনই তোমার দিশা সঠিক পথে চালিত হবে। এই অনুভূতির গভীরতা যত বাড়বে, তোমার বাইরের দশা তত দ্রুত পরিবর্তিত হতে থাকবে। এটি কোনো জাদু নয়, এটি মহাজাগতিক বিজ্ঞান।
যে মুহূর্তে তুমি অভিযোগ করা বন্ধ করে নিজের ভেতরের আলোয় দিশা খুঁজে পাবে, সেই মুহূর্ত থেকে মহাবিশ্বের সমস্ত শক্তি তোমাকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়বে। তোমার বিশ্বাসই তোমার বাস্তবতা তৈরি করে। তাই নিজের ভেতরের সেই স্থির বিন্দুটিকে খুঁজে বের করো, যেখানে কোনো অভাব নেই, কোনো ভয় নেই, আছে কেবল অসীম সম্ভাবনা। অধিকাংশ মানুষ সারা জীবন নিজের শক্তির ওপর ভরসা করে লড়াই চালিয়ে যায়, কিন্তু একসময় ক্লান্ত হয়ে পড়ে। আধ্যাত্মিকতার চূড়ান্ত শিখর হল সমর্পণ। যখন তুমি নিজের অহংকার এবং আমিত্বকে মহাবিশ্বের চরণে সঁপে দাও, ঠিক তখনই দৈব হস্তক্ষেপ বা ডিভাইন ইন্টারভেনশন শুরু হয়। তুমি যখন বলো আমি হার মেনেছি, তখন তুমি হেরে যাও, কিন্তু যখন তুমি বলো আমি মহাবিশ্বের হাতে নিজেকে ছেড়ে দিলাম, তখন তুমি অপরাজেয় হয়ে ওঠো। এই সমর্পণ মানে কর্মহীনতা নয়, বরং এটি হল নিজের ক্ষুদ্র প্রচেষ্টাকে মহাজাগতিক বৃহৎ প্রচেষ্টার সাথে যুক্ত করা। যখন তুমি দিশা পরিবর্তন করে সমর্পণের পথে হাঁটো, তখন মহাবিশ্ব তোমার ভার নিজে বহন করে। তোমার দশা যতই শোচনীয় হোক না কেন, মহাবিশ্বের কাছে তা এক পলকের খেলা মাত্র। তুমি যখন নিজেকে একটি ছোট জলবিন্দুর বদলে সাগরের অংশ মনে করো, তখন সাগরের সমস্ত শক্তি তোমার হয়ে যায়। এই সমর্পণই তোমার জীবনে অলৌকিকতার দ্বার খুলে দেবে। তোমার দুশ্চিন্তা যখন প্রার্থনায় রূপান্তরিত হয়, তখনই তুমি অনুভব করবে এক অদৃশ্য হাত তোমাকে খাদের কিনারা থেকে টেনে তুলছে। মহাবিশ্ব কেবল তোমার সাহসের পরীক্ষা নেয়, আর যখনই তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হও, সে তোমাকে এমন উচ্চতায় নিয়ে যায় যা তুমি কল্পনাও করনি। মহাবিশ্ব কখনো চিৎকার করে কথা বলে না, সে কথা বলে নীরবতার ভাষায়। আমরা বাইরের কোলাহলে এতটাই মগ্ন যে আমাদের ভেতরে প্রতিনিয়ত যে পথপ্রদর্শক বা গাইডেন্স কাজ করছে তা আমরা শুনতে পাই না। তোমার দিশা সঠিক করতে হলে তোমাকে প্রতিদিন কিছুক্ষণ নীরবতায় ডুব দিতে হবে। এই নীরবতা কোনো শূন্যতা নয়, এটি হলো অসীম তথ্যের আধার। যখন তুমি চোখ বন্ধ করে নিজের নিঃশ্বাসের ওপর মনোযোগ দাও, তখন তোমার বাইরের জগৎ ফিকে হয়ে আসে এবং তোমার অন্তরাত্মা জেগে ওঠে। এই স্তরে পৌঁছালে তুমি বুঝতে পারবে তোমার দশা পরিবর্তনের জন্য কোনো বাহ্যিক সাহায্যের প্রয়োজন নেই। তোমার ভেতরেই সমস্ত উত্তর লুকিয়ে আছে। মহাবিশ্ব তোমাকে সংকেত দেয়, কখনো কোনো মানুষের মাধ্যমে, কখনো কোনো স্বপ্নের মাধ্যমে, আবার কখনো হঠাৎ জেগে ওঠা কোনো শক্তিশালী চিন্তার মাধ্যমে। এই সংকেতগুলোই হলো তোমার নতুন দিশার মানচিত্র। যারা এই নীরবতাকে জয় করতে পেরেছে, তারাই জগতের কঠিনতম পরিস্থিতিকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পেরেছে। মনে রেখো, বাইরের ঝড় তোমাকে তখনই স্পর্শ করতে পারে যখন তোমার ভেতরের জগৎ অস্থির থাকে। নীরবতার মাধ্যমে নিজের কেন্দ্রবিন্দুতে ফিরে এসো, দেখবে জগৎ তোমার চারপাশে শান্ত হয়ে গেছে। মহাবিশ্বের কাছে সবচেয়ে শক্তিশালী প্রার্থনা হল কৃতজ্ঞতা। এটি কেবল একটি শব্দ নয়, এটি একটি প্রচণ্ড শক্তিশালী আধ্যাত্মিক ফ্রিকোয়েন্সি। যখন তুমি তোমার বর্তমান অভাবের দিকে না তাকিয়ে যা আছে তার জন্য কৃতজ্ঞ হও, তখন তুমি মহাবিশ্বকে একটি সংকেত পাঠাও যে তুমি প্রাচুর্যের যোগ্য। কৃতজ্ঞতা হল সেই চুম্বক যা তোমার জীবনের দিকে আরও বেশি সুখ, সমৃদ্ধি এবং সঠিক দিশাকে আকর্ষণ করে। অধিকাংশ মানুষ ভুল করে যখন তারা মনে করে পরিস্থিতি ভালো হলে তারা কৃতজ্ঞ হবে। কিন্তু আধ্যাত্মিক সত্য হল, যখন তুমি কৃতজ্ঞ হবে, তখনই পরিস্থিতি ভালো হতে শুরু করবে। তোমার বর্তমান দশা যাই হোক না কেন, খুঁজে দেখো এমন কিছু কি নেই যার জন্য তুমি ধন্যবাদ জানাতে পারো। তোমার এই প্রতিটি ধন্যবাদ মহাবিশ্বের ভাণ্ডার থেকে তোমার জন্য নতুন আশীর্বাদের পথ প্রশস্ত করে। তুমি যখন কৃতজ্ঞতার সাথে তোমার দিশা ঠিক করো, তখন মহাবিশ্ব তোমার জন্য বন্ধ দরজাগুলো খুলে দেয় এবং এমন সব সুযোগ তোমার সামনে এনে হাজির করে যা আগে কখনোই ছিল না। অভিযোগ করলে তুমি অন্ধকারের অতলে তলিয়ে যাবে, আর কৃতজ্ঞতা প্রকাশ করলে তুমি আলোর শিখরে আরোহণ করবে। পছন্দ তোমার, তুমি কি অন্ধকারের যাত্রী হবে নাকি কৃতজ্ঞতার আলোয় নিজের ভাগ্য লিখবে? আমরা প্রায়ই ভেঙে পড়ি কারণ আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটি সময়ের ব্যবধান থাকে। আমরা ভুলে যাই যে মহাবিশ্বের নিজস্ব একটি ঘড়ি আছে যাকে ডিভাইন টাইমিং বলা হয়। যখন তুমি তোমার দিশা পরিবর্তন করো, তখন তোমার মনে হতে পারে ফলাফল কেন তৎক্ষণাৎ আসছে না। এই সময়টুকুই হলো তোমার ধৈর্যের পরীক্ষা। বীজ বপন করার পর চারা গজাতে যেমন কিছুটা সময়ের প্রয়োজন হয়, তেমনি তোমার পরিবর্তিত দিশা যখন বাস্তব দশায় রূপ নেয়, তার মাঝে একটি গর্ভকাল বা ইনকিউবেশন পিরিয়ড থাকে। এই সময়ে যদি তুমি অধৈর্য হয়ে পড়ো বা সন্দেহ করো,
তবে তুমি তোমার সেই ফ্রিকোয়েন্সি থেকে বিচ্যুত হয়ে যাও। মহাবিশ্ব কেবল তাদেরই পুরস্কৃত করে যারা তার ছন্দের ওপর পূর্ণ আস্থা রাখতে পারে। মনে রাখবে, পাহাড়ের ওপারে সূর্য ওঠার আগে আকাশ সবচেয়ে বেশি অন্ধকার থাকে। তোমার বর্তমান দশা যদি অন্ধকারাচ্ছন্ন হয়, তবে বুঝে নাও তুমি তোমার দিশা পরিবর্তনের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছো। মহাবিশ্ব তোমাকে দেরি করিয়ে দিচ্ছে না, বরং সে তোমাকে সেই বিশাল প্রাপ্তির জন্য প্রস্তুত করছে যা পাওয়ার যোগ্যতা তুমি অর্জন করেছ। বিশ্বাস করো, মহাজাগতিক সময় কখনো ভুল করে না। যখন তুমি সম্পূর্ণ শান্ত হয়ে মহাবিশ্বের ছন্দে নিজেকে ভাসিয়ে দেবে, তখন দেখবে সবকিছু ঠিক সঠিক সময়ে তোমার হাতের মুঠোয় চলে এসেছে। আমাদের সবথেকে বড় কারাগার হলো আমাদের মন। মন সবসময় পুরনো অভ্যাস, পুরনো ভয় আর পুরনো যন্ত্রণার মধ্যে আমাদের আটকে রাখতে চায়। তোমার দিশা পরিবর্তনের পথে সবথেকে বড় বাধা হলো তোমার নিজের তৈরি করা সীমানা। তুমি যখন বলো আমি পারবো না বা আমার ভাগ্য খারাপ, তখন তুমি নিজের চারপাশে একটি অদৃশ্য দেওয়াল তুলে দাও। এই দেওয়াল মহাবিশ্বের অসীম সম্ভাবনাকে তোমার কাছে পৌঁছাতে বাধা দেয়। আধ্যাত্মিক জাগরণ মানে হলো এই মনের সীমানা ভেঙে অসীমের দিকে যাত্রা করা। তোমাকে বুঝতে হবে তুমি এই রক্তমাংসের শরীরের চেয়েও অনেক বড় কিছু। তুমি হলে সেই চেতনা যা আদি এবং অন্তহীন। যখন তুমি নিজের মনকে শাসন করতে শিখবে এবং একে তোমার দিশার অনুগামী করবে, তখন তোমার দশা বদলাতে এক মুহূর্ত সময় লাগবে না। তোমার কল্পনা শক্তি হল মহাবিশ্বের সাথে যোগাযোগ করার একটি পবিত্র মাধ্যম। তুমি যা কল্পনা করতে পারো, মহাবিশ্ব তা বাস্তবে রূপ দিতে সক্ষম। নিজের মনের ক্ষুদ্র গণ্ডি থেকে বেরিয়ে এসে একবার বিশাল মহাকাশের দিকে তাকাও। অনুভব করো যে তোমার সত্তা ওই নক্ষত্রপুঞ্জের চেয়েও বেশি উজ্জ্বল। তুমি যখন নিজেকে অসীমের সাথে এক করে দাও, তখন পৃথিবীর কোনো পরিস্থিতি তোমাকে আর বেঁধে রাখতে পারে না। পরিবর্তন কেবল ইচ্ছা দিয়ে হয় না, পরিবর্তন হয় সংকল্প দিয়ে। আধ্যাত্মিক পথে সংকল্প হল সেই অগ্নিশিখা যা তোমার জীবনের সমস্ত আবর্জনা আর নেতিবাচকতাকে পুড়িয়ে ছাই করে দেয়। যখন তুমি নিজের ভেতর থেকে একটি অটল সংকল্প গ্রহণ করো যে আমি আর এই দশায় থাকব না, আমি আমার দিশা বদলে আলোর পথে চলব, তখন তোমার সেই তীব্র সংকল্প মহাবিশ্বের স্তম্ভগুলোকে কাঁপিয়ে দেয়। তোমার এই রূপান্তর বা ট্রান্সফরমেশন ভেতর থেকে শুরু হতে হবে। বাইরে থেকে কেউ এসে তোমার জীবন বদলে দেবে না, মহাবিশ্ব কেবল তোমার ভেতরে জ্বলতে থাকা সেই সংকল্পের আগুনে ঘৃতাহুতি দেবে। যখন তোমার প্রতিটি দীর্ঘশ্বাস একটি লক্ষ্যমুখে ধাবিত হয় এবং তোমার প্রতিটি কাজ তোমার নতুন দিশার সাক্ষ্য দেয়, তখন প্রকৃতি বাধ্য হয় তোমার জন্য রাস্তা তৈরি করে দিতে। তোমার এই রূপান্তর হবে যন্ত্রণাদায়ক থেকে আনন্দদায়ক, অভাব থেকে প্রাবল্য এবং অন্ধকার থেকে জ্যোতির্ময়। এটি কেবল একটি পরিবর্তন নয়, এটি তোমার পুনর্জন্ম। যখন তুমি এই নতুন মানুষ হিসেবে আত্মপ্রকাশ করবে, তখন পুরনো দশা কেবল একটি দূরবর্তী স্মৃতি হয়ে থেকে যাবে। তুমি হয়ে উঠবে তোমার নিজের ভাগ্যের বিধাতা এবং মহাবিশ্বের এক পরম সার্থক সৃষ্টি। মানুষের দশা পরিবর্তনের পথে সবচেয়ে বড় অন্তরায় হল তার জাগতিক আসক্তি। আমরা যখন আমাদের দুঃখ, আমাদের পরিচয় কিংবা আমাদের না পাওয়াগুলোর সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকি, তখন মহাবিশ্ব চাইলেও আমাদের নতুন দিশা দেখাতে পারে না। তুমি যদি পুরনোকে আঁকড়ে ধরে থাকো, তবে নতুন কিছুর জন্য তোমার হাত খালি হবে না। আধ্যাত্মিকতার ভাষায় একে বলা হয় ডিট্যাচমেন্ট বা আসক্তিহীনতা। এর মানে এই নয় যে তুমি কর্ম ত্যাগ করবে, বরং এর মানে হলো তুমি ফলাফলের দুশ্চিন্তা ত্যাগ করবে। যখন তুমি তোমার বর্তমান শোচনীয় দশার প্রতি মায়া বা ঘৃণা ত্যাগ করে নিরপেক্ষ হতে শিখবে, তখনই তুমি প্রকৃত মুক্তির স্বাদ পাবে। মহাবিশ্ব মুক্ত আত্মাকে পছন্দ করে। তুমি যখন কোনো কিছুর জন্য ব্যাকুল হয়ে প্রার্থনা করা বন্ধ করে শান্ত মনে মহাবিশ্বের ওপর ভরসা রাখবে, তখন দেখবে তোমার দিশা স্বয়ংক্রিয়ভাবে প্রশান্তির দিকে ধাবিত হচ্ছে। এই আসক্তিহীনতাই তোমাকে মানসিকভাবে এতটাই শক্তিশালী করে তুলবে যে বাইরের কোনো বিপর্যয় তোমার ভেতরের স্থিতাবস্থাকে নষ্ট করতে পারবে না। যখন তুমি কোনো কিছুর তোয়াক্কা করবে না, তখনই সবকিছু তোমার চরণে এসে ধরা দেবে। এটাই মহাজাগতিক রহস্য। তুমি নিজেকে যেভাবে দেখো, মহাবিশ্ব ঠিক সেইভাবেই তোমাকে আপ্যায়ন করে। তোমার বর্তমান দশা আসলে তোমার নিজের সম্পর্কে তোমার ধারণার একটি বহিঃপ্রকাশ মাত্র। তুমি যদি নিজেকে তুচ্ছ, অসহায় বা পাপী মনে করো, তবে তোমার দিশা সবসময় অন্ধকার গর্তের দিকেই থাকবে। কিন্তু মহাবিশ্ব তোমাকে দেখে এক অলৌকিক সম্ভাবনা হিসেবে।
তুমি হলে পরমাত্মার সেই অংশ যার কোনো ক্ষয় নেই, কোনো মৃত্যু নেই। একবার ভাবো, যে শক্তি বিশাল গ্যালাক্সিগুলোকে নিয়ন্ত্রণ করছে, সেই একই শক্তি তোমার হৃৎপিণ্ড স্পন্দিত করছে। তবে তুমি কেন নিজেকে ছোট ভাবছ? যখন তুমি আয়নার সামনে দাঁড়াবে, তখন কেবল একটি নশ্বর শরীরকে দেখো না, বরং সেই অনন্ত চেতনার প্রতিচ্ছবিকে দেখো। মহাবিশ্বকে বলো, আমি তোমারই এক দিব্য প্রকাশ। যখন তোমার আত্মমর্যাদা এবং আত্মজ্ঞান আধ্যাত্মিক স্তরে উন্নীত হবে, তখন তোমার দিশা আর পৃথিবীর ধুলোবালিতে আটকে থাকবে না, তা নক্ষত্রের দিকে ধাবিত হবে। নিজের প্রতি এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই তোমার জীবনের জরাজীর্ণ দশাকে এক রাজকীয় মহিমায় রূপান্তরিত করবে। তুমি যখন নিজের দিব্য রূপকে চিনতে পারবে, তখন পুরো ব্রহ্মাণ্ড তোমার মহিমা গাইতে শুরু করবে। আমরা মনে করি কেবল কঠোর পরিশ্রমই আমাদের দশা পরিবর্তন করতে পারে, কিন্তু আধ্যাত্মিক সত্য হল, চেতনাহীন কর্ম কেবল ক্লান্তির জন্ম দেয়। যখন তোমার কর্মের পেছনে কোনো আধ্যাত্মিক দিশা থাকে না, তখন তা কেবল ঘানি টানার মতো হয়ে দাঁড়ায়। মহাবিশ্ব তোমাকে কর্মের জন্য নয়, বরং তোমার কর্মের পেছনের ভাব বা ইন্টেনশনের জন্য পুরস্কৃত করে। তুমি কি করছো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল তুমি কোন মানসিক অবস্থায় থেকে তা করছো। যদি তুমি অভাবের ভয়ে কাজ করো, তবে সেই কাজে কখনো প্রাচুর্য আসবে না। কিন্তু যদি তুমি সেবা এবং আনন্দের দিশা নিয়ে কাজ করো, তবে সেই কর্মই প্রার্থনায় রূপান্তরিত হয়। এই স্তরে পৌঁছালে তুমি দেখবে, সামান্য প্রচেষ্টাতেও অসামান্য ফলাফল আসছে। একেই বলা হয় সহজ অবস্থা। যখন তোমার ভেতরের আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়, তখন কর্ম তোমার ওপর বোঝা হয়ে থাকে না, বরং তা মহাজাগতিক শক্তির একটি স্বতঃস্ফূর্ত প্রকাশ হয়ে দাঁড়ায়। তোমার চেতনা যত স্বচ্ছ হবে, তোমার দিশা তত নির্ভুল হবে এবং তোমার জীবনের প্রতিটি কঠিন দশা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমাদের জীবনের অনেক স্থবিরতা বা খারাপ দশা আসে আমাদের কর্মফল বা মহাজাগতিক ঋণের কারণে। আমরা যখন কেবল নিজের স্বার্থে জীবন অতিবাহিত করি, তখন মহাবিশ্বের প্রবাহ আমাদের জীবনে থমকে যায়। তোমার দিশা যদি কেবল নেওয়ার দিকে থাকে, তবে একসময় তোমার ভাণ্ডার শূন্য হয়ে যাবে। কিন্তু যখন তুমি তোমার দিশাকে দেওয়ার দিকে বা বিলিয়ে দেওয়ার দিকে ঘুরিয়ে দেবে, তখন মহাবিশ্ব তোমাকে অসীম প্রাচুর্যের উৎস বানিয়ে দেবে। এই মহাবিশ্ব একটি চক্রাকার প্রবাহ। তুমি যা দেবে, তাই তোমার কাছে বহুগুণ হয়ে ফিরে আসবে। তুমি যদি প্রেম চাও, তবে প্রেম বিলিয়ে দাও। যদি সম্পদ চাও, তবে অন্যের অন্য সংস্থানের চিন্তা করো। যখন তুমি নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর কল্যাণের দিশা গ্রহণ করো, তখন মহাবিশ্ব তোমার ব্যক্তিগত দশার দায়িত্ব নিজে গ্রহণ করে। এই দিব্য বিনিময়ের রহস্য যারা বুঝতে পেরেছে, অভাব তাদের স্পর্শ করতে পারে না। তুমি দাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করো, দেখবে মহাবিশ্ব তোমাকে কখনো রিক্ত হস্তে ফিরিয়ে দিচ্ছে না। তোমার হৃদয় যত বড় হবে, তোমার ভাগ্যের আকাশ তত বেশি বিস্তৃত হবে। আমরা হয় অতীতের শোক করি, না হয় ভবিষ্যতের চিন্তায় অস্থির থাকি। এই দুইয়ের চাপে আমাদের বর্তমানের দিশা হারিয়ে যায়। কিন্তু মহাবিশ্ব কেবলমাত্র একটি মুহূর্তেই বিদ্যমান, আর তা হল এখন। তোমার জীবনের সমস্ত পরিবর্তন, সমস্ত মিরাকল এবং সমস্ত আধ্যাত্মিক শক্তি এই বর্তমান মুহূর্তের মধ্যেই লুকানো আছে। তুমি যদি বর্তমানকে অবজ্ঞা করে ভবিষ্যতের ভালো দশার স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্ন কখনো বাস্তব হবে না। বর্তমান মুহূর্ত হল সেই প্রবেশদ্বার যার মাধ্যমে তুমি অনন্তের সাথে যুক্ত হতে পারো। যখন তুমি পুরোপুরি এই মুহূর্তে উপস্থিত থাকো, তখন তোমার মন শান্ত হয়ে যায় এবং তোমার ভেতরের ঐশ্বরিক দিশা স্পষ্ট হয়ে ওঠে। এই মুহূর্তের প্রতিটি নিঃশ্বাসকে অনুভব করো, এর মধ্যে থাকা জীবনী শক্তিকে সম্মান করো। তুমি যখন বর্তমানকে আলিঙ্গন করতে শিখবে, তখন সময় তোমার দাস হয়ে যাবে। মহাবিশ্ব এই মুহূর্তেই তোমাকে সব দিতে চায়, কিন্তু তুমি হয়তো অতীতে বা ভবিষ্যতে বাস করছো বলে তা গ্রহণ করতে পারছো না। আজ এই মুহূর্ত থেকে নিজের দিশাকে এখানে এবং এখন এই সত্যে স্থির করো। দেখবে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত একটি অলৌকিক উৎসবে পরিণত হয়েছে। এই দীর্ঘ যাত্রার শেষে এসে তোমাকে একটি চরম সত্য উপলব্ধি করতে হবে, তুমি এবং মহাবিশ্ব আলাদা কোনো সত্তা নও। যতক্ষণ তুমি মনে করবে মহাবিশ্ব বাইরে কোথাও আছে এবং সে তোমাকে সাহায্য করবে, ততক্ষণ তোমার দিশা দ্বৈততায় আটকে থাকবে। কিন্তু যখন তুমি অনুভব করবে যে আমি সেই ব্রহ্মাণ্ড বা অহং ব্রহ্মাস্মি, তখন তোমার দশা পরিবর্তনের প্রশ্নই ওঠে না, কারণ তখন তুমি নিজেই পরিস্থিতির স্রষ্টা।
তোমার ভেতরের এই অদ্বৈত সত্তাকে চিনতে পারাটাই হলো আধ্যাত্মিকতার শেষ সোপান। সাগর থেকে একটি জলবিন্দু আলাদা হয়ে যখন নিজেকে বিন্দু মনে করে, তখন সে শুকিয়ে যাওয়ার ভয়ে কাঁপে। কিন্তু যখন সে অনুভব করে সে নিজেই সাগর, তখন তার সমস্ত ভয় বিলীন হয়ে যায়। তোমার জীবনের প্রতিকূলতাগুলো আসলে তোমার আত্মার ওপর জমে থাকা ধুলোবালি মাত্র। যখন তুমি নিজের দিব্য স্বরূপকে চিনে নাও, তখন সেই ধুলোবালি মহাজাগতিক ঝরে উড়ে যায়। তোমার দিশা যখন এই চরম সত্যের দিকে স্থির হয়, তখন তুমি আর পরিস্থিতির দাস থাকো না, তুমি হয়ে ওঠো মহাকালের অধীশ্বর। এই পরম মিলনই তোমাকে এমন এক শান্তি প্রদান করবে যা জগতের কোনো সম্পদ বা পরিস্থিতি কেড়ে নিতে পারবে না। তোমার জীবনের এই অন্ধকার অধ্যায় আজ এখানেই শেষ হতে চলেছে। তুমি এতক্ষণ যা শুনলে তা কেবল শব্দ নয়, এটি ছিল তোমার আত্মার প্রতি মহাবিশ্বের এক গোপন আহ্বান। মনে রেখো, তোমার দশা বা পরিস্থিতি কখনোই তোমার পরিচয় ছিল না। তুমি ছিলে এক দিশেহারা পথিক যে নিজের ভেতরের কম্পাসকে ভুল দিকে ঘুরিয়ে রেখেছিল। কিন্তু আজ তোমার দিশা বদলে গেছে। আজ তুমি জেনেছ যে মহাবিশ্ব তোমার শত্রু নয়, সে তোমার পরম মিত্র, যে শুধু তোমার একটি সঠিক সংকেতের অপেক্ষায় ছিল। এখন সময় হয়েছে চোখ মেলে এই নতুন জগতকে দেখার। ফিরে যেও না সেই পুরনো অভিযোগে, পুরনো যন্ত্রণায়। আজ থেকে তোমার প্রতিটি পদক্ষেপ হবে আত্মবিশ্বাসে ভরপুর, তোমার প্রতিটি কথা হবে আশীর্বাদ। তুমি যখন এই ভিডিওটি শেষ করে তোমার বাস্তব জীবনে ফিরে যাবে, তখন তুমি আর সেই পুরনো মানুষটি থাকবে না। তোমার চারপাশের বাতাস, তোমার ঘরের দেওয়াল, এমনকি তোমার প্রতিচ্ছবিও তোমাকে বলবে যে এক অলৌকিক পরিবর্তন ঘটে গেছে। মহাবিশ্ব তার দুই হাত বাড়িয়ে তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত। তোমার দিশা এখন আলোর দিকে, তোমার দিশা এখন অসীমের দিকে। যাও, নিজের ভাগ্যকে নতুন করে লেখো, কারণ পুরো ব্রহ্মাণ্ড এখন তোমার হাতের ইশারায় কাঁপছে। অন্ধকার কেটে গেছে, তোমার জীবনের দিব্য প্রভাত এখন তোমার দরজায় কড়া নাড়ছে। নিজেকে জাগিয়ে তোলো, কারণ তুমি সেই জ্যোতি যা পৃথিবীকে আলোকিত করতে এসেছে।